জেবিডিআইটি হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব রুম রিজার্ভেশন কিংবা রুম বুকিং অথবা গ্রুপ বুকিং কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমেই বুক রুমে চলে যাব। বুক রুমে যাওয়ার পর এখানে আমরা গেস্টের নাম, মোবাইল নাম্বার দিয়ে সার্চ দেবো। আমরা ইতিমধ্যে যে গেস্টটা অ্যাড করেছি সেটা আমরা নাম দিয়েছিলাম ডেমো। এজ এ ডেমো গেস্ট আমরা নাম দিয়েও সার্চ করতে পারি, কিংবা আমরা যদি মোবাইল নাম্বার দিই সেটাও চলে আসবে। আমরা গেস্টের নাম সিলেক্ট করলাম। এবার আমরা চেক ইন ডেট দেব। চেক ইন ডেট 24, চেক আউট ডেট 26। আমরা 2 ডেজ। আমাদের রুমগুলো যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো এখানে সিলেক্ট হবে, আর অ্যাভেলেবল যেগুলো নেই সেগুলো হচ্ছে হাইড হয়ে থাকবে। আমরা হয়তো 501 নম্বর একটা রুম আমরা সিলেক্ট করলাম। এই রুমের ভাড়া 2600 টাকা। আমরা 2 ডেজ থাকবো। টোটাল 5200 টাকা আমাদের টোটাল রেন্ট। আমরা ডিসকাউন্ট 200 করলাম। আমাদের নেট পেয়েবল অ্যামাউন্ট 5000। এখন ফার্স্ট পেমেন্ট অ্যাকাউন্ট গেস্ট ওঠার সময় হয়তো আপনার অনেক সময় কিছু দিয়ে উঠবে, কিংবা ডিউ পেমেন্টে উঠতে পারে। আমরা 1000 টাকা ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্ট দিলাম। ডিউ 4000 টাকা। দেওয়ার পরবর্তীতে এক্সট্রা যদি কোনো খরচ থাকে, অর্থাৎ লন্ড্রি সার্ভিস বা হোটেল সার্ভিস বা অন্য কোনো যদি এক্সট্রা কোনো চার্জ থাকে বা পার্কিং চার্জ, সেটা আমরা এখানে দিতে পারবো। এবার আমরা সেন্ড SMS যদি দিই তাহলে গেস্টকে একটা SMS যাবে যে চেক ইন ডেট এবং চেক আউট ডেট কবে, টোটাল টাকার অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, এই সম্বলিত একটা SMS চলে যাবে। SMS না পাঠাতে চাইলে আমরা টিকমার্ক বন্ধ করে রাখবো, দিয়ে অ্যাড নিউ বুকিং আমরা ক্লিক দিই। আমরা খুব সহজেই যে এই গেস্টটা আমাদের বুকিং 501 নম্বর রুম বুকিং হয়ে গেছে। এখান থেকে আমরা ডিসকাউন্ট, পেড, ডিউ ডেট দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এখানে বুকিং ইনভয়েসে থেকে আমরা ইনভয়েসটা খুব সহজে আমরা প্রিন্ট করতে পারি। এ ধরনের আমরা প্রিন্ট একটা পাবো। এটা কাস্টমাইজ চাইলে করা যাবে। এখান থেকে পরবর্তীতে আমরা পেমেন্ট করতে পারবো, ভিউ দেখতে পারবো। আমরা একটু ভিউয়ে যাই। এখান থেকে আমরা দেখতে পারবো যে এই রুমটার হচ্ছে টোটাল টাকা, অ্যামাউন্ট, এগুলো আমরা ইচ্ছা করলে দেখতে পারবো। আমরা ব্যাকে চলে আসি। আমরা এখান থেকে চাইলে পেমেন্ট করতে পারবো। পেমেন্টে এই যে ডিউ অ্যামাউন্টটা আমাদের চলে আসবে 4000 টাকা। এটা আমরা ক্যাশ, কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। দিয়ে আমরা এখন হচ্ছে হয়তো পরবর্তীতে যদি আবার 2000 বা 3000 টাকা আমরা রিসিভ করি, 2000 টাকা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা হচ্ছে এখানে নোট রাখতে পারবো। দিয়ে যদি গেস্টটা ফুল চেক আউট দিয়ে গেস্ট চেক আউট নাও দিই তাহলে গেস্টটা চেক আউট হয়ে যাবে। যেহেতু আমরা চেক আউট করছি না, পার্শিয়াল পেমেন্ট এখানে দিয়ে আমরা হচ্ছে কনফার্ম করলাম। তাহলে এখন আমাদের ফার্স্ট পেমেন্ট ছিল 1000 টাকা, সেকেন্ড পেমেন্ট ছিল 2000 টাকা, এখন ডিউ রয়েছে 2000 টাকা। এখন আমরা চেক ইন রয়েছে, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। আমাদের রুমটা ছিল 501, আমরা একটু যাই। এই যে 501, এটা আমাদের অলরেডি বুকিং রয়েছে। এই রুমে হচ্ছে 3 জন থাকার ক্যাপাবিলিটি রয়েছে। আমরা এখানে দেখতে পারবো, এবং এখানে গেস্টের নামও শো করবে যে কোন গেস্ট এখানে রয়েছে। এখানে গেলে আমরা সহজেই দেখতে পারবো গেস্টের টোটাল হিস্টোরি, সে কত তারিখ উঠছে, কত টাকা দিয়েছে, এই ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। এতক্ষণ আমরা সিঙ্গেল বুকিং দেখলাম, এখন দেখব আমরা কিভাবে গ্রুপ বুকিং করা যায়। গ্রুপ বুকিং হচ্ছে অনেক কোম্পানির একসাথে 10 জন, 15 জন বা 20 জন আসছে, কিংবা একসাথে কোনো গেস্টের পিকনিকে আসছে, হয়তো 10টা রুম লাগবে বা 20টা রুম লাগবে। সেক্ষেত্রে বুকিংগুলো কীভাবে হয় সেটা দেখব। প্রথম আমরা গ্রুপ বুকিং মেনুতে যাব। যাওয়ার পরে এখানে আমরা গেস্টের নামে আমি সার্চ দিই। আমরা ডেমো গেস্টটা সিলেক্ট করলাম। এবার চেক ইন ডেটটা আমরা দিয়ে দিই, চেক আউট ডেট দিয়ে দিলাম। আমরা ডেট দিলে অটোমেটিকলি এখানে আমাদের রুমগুলো অ্যাভেলেবল এবং যেগুলো আনঅ্যাভেলেবল সেগুলো দেখাবে। আমরা রেটগুলো দেখতে পাচ্ছি যেগুলো আনঅ্যাভেলেবল, এবং অ্যাভেলেবল রুমগুলো আমাদের শো হচ্ছে। এখন হয়তো আমাদের টোটাল লাগবে হচ্ছে 3টা রুম। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত 3টা রুম লাগবে আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমরা 313, 314 এবং 315 এই 3টা রুম সিলেক্ট করলাম। করার পর নিচে এসে আমরা টোটাল অ্যামাউন্ট আমরা এখানে চলে এসেছে, এবং 2 ডেজ আমাদের টোটাল অ্যামাউন্ট 11000 টাকা। গ্রুপ ডিসকাউন্ট যদি থাকে আমি 1000 টাকা ডিসকাউন্ট করব।
নেট অ্যামাউন্ট 10,000 টাকা, পেয়েবল অ্যামাউন্ট 10,000, ডিউ 10,000। আমরা ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্ট 5,000 টাকা আমরা পে করলাম, আমাদের ডিউ 5,000 টাকা। এক্সট্রা যদি আমাদের চার্জ থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। অ্যাডিশনাল কোনো নোট থাকলে বা রেফারেন্স থাকলে এখানে আমরা লিখব। আমরা চাইলে SMS দিতে পারবো, না চাইলে আমরা অফ রাখবো। এবার আমরা কনফার্ম গ্রুপ বুকিংয়ে ক্লিক করি। কনফার্ম করলে আমাদের এই গ্রুপ বুকিংটা হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আমরা এই টোটাল গ্রুপ বুকিংটা আমরা দেখতে পারবো এখান থেকে। এবং আমরা ড্যাশবোর্ডে যদি যাই আমরা দেখতে পারবো যে আমাদের 313, 14, 15 এইটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের এই ডেমো গেস্টের নামে বুকিং হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।